আপনাদের বেশি সময় নিব না এই মুহূর্তে। আর আরেকটা জিনিস ভাইয়েরা, সাংবাদিক ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা সবাই একটু যদি 2 হাত পেছনে যান তাহলে সবাই ফুটেজ নিতে পারবেন। সবাই যদি সামনে চলে আসেন তাহলে আপনাদের জন্যই সমস্যা হবে। সবাই একটু 2 হাত করে পেছনে সরে যাই, একটু সবাই। আমরা সবাই এতটুকু সহায়তা ইনশাআল্লাহ করব। আপনারা আজ পর্যন্ত ইনকিলাব মঞ্চকে এমন কোনো প্রোগ্রাম নাই যেই প্রোগ্রামে আপনারা সহযোগিতা করেন না। বাংলাদেশের ইতিহাসে সকল রাজনৈতিক সংগঠন তারা বিভিন্ন সাংবাদিকদেরকে টাকা দেয় তাদের প্রোগ্রাম কভার করবার জন্য, আর সাংবাদিকরা এই বাংলাদেশের আজাদির এই লড়াই চালায়া যাওয়ার জন্য ইনকিলাব মঞ্চের ভাইদেরকে মাঝে মধ্যে 500-1000 করে টাকা দেয়। এইটা বাংলাদেশে অন্য কোন সংগঠনের ক্ষেত্রে এমন হয় কিনা আমি জানি না। এই জন্য সাংবাদিক ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনাদের সবারই যেহেতু ভিডিও দরকার প্রচারের জন্য, তো এই জন্য একটু সবাই মিলে সহযোগিতা করে আমার কাছে মনে হয় যে সবার জন্যই এটা ভালো হবে। এই মুহূর্তে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি ইনকিলাব মঞ্চের কেন্দ্রীয় কমিটির সদস্য আদনান ভাইকে। আসসালামু আলাইকুম। প্রিয় ভাইয়েরা আমার, আপনারা জানেন এই সরকার ক্ষমতায় আসার পরেই ইনকিলাব মঞ্চ তথা শরীফ ওসমান হাদির ভাইদেরকে আশ্বস্ত করেছিল যে সরকার বিচারের ব্যাপারে ইতিবাচক এবং তারা অতি দ্রুত সময়ের মধ্যেই ভারত থেকে খুনিদেরকে ধরে এনে বাংলাদেশে বিচারের ব্যবস্থা করবে। কিন্তু আমরা দেখতে পাইলাম প্রায় 4 মাস অতিবাহিত হয়ে যাওয়ার পরেও সরকার এখনো খুনিদেরকে বাংলাদেশে আনতে পারে নাই। আপনারা দেখেছেন যখনই আমরা শরীফ ওসমান হাদির হত্যার বিচার নিয়ে প্রসঙ্গ তুলি তখন বাংলাদেশের এক শ্রেণীর সুশীল চুদা বুদ্ধিজীবী বাংলাদেশে প্রশ্ন করে বসে শরীফ ওসমান হাদিকে। আমরা স্পষ্ট জানিয়ে দিতে চাই, বাংলাদেশের বিদ্রোহের মধ্যম থেকে শুরু করে শহীদ জিয়ার বিচক্ষণতা, বেগম জিয়ার আপসহীনতা, জীবনানন্দ দাশের প্রেমের এবং জসীমউদ্দিনের যে আধ্যাত্মিকতার যে একত্রিত সম্মিলন, সেটা বাংলাদেশে একটা মাত্র মানুষের মধ্য দিয়ে প্রকাশিত হয়েছিল। সেই মানুষটার নাম শহীদ শরীফ ওসমান হাদি। শরীফ ওসমান হাদি শুধুমাত্র রাজনীতির না, শরীফ ওসমান হাদি শুধুমাত্র এই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের না, বাংলাদেশের সাহিত্য, সংস্কৃতি, সার্বভৌমত্ব, পতাকা এবং আজাদির সর্বশেষ স্বাধীনতার সমন্বিত মিশ্রণের নাম হচ্ছে শহীদ শরীফ ওসমান হাদি। সুতরাং যারা শহীদ ওসমান হাদিকে নিয়ে প্রশ্ন তোলে তারা বরাবরের মতোই এই দেশে কালচারাল নেগেটিভের মধ্যে নিয়ে তারা বাংলাদেশে পলিটিক্যাল হেজিমনি করে, কালচারাল হেজিমনি করে বরাবরের মতোই ভারতীয় আধিপত্যবাদকে বাংলাদেশে কায়েমের লক্ষ্যে কাজ করেছে। মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, আপনার বাবাকে ভারতীয় আধিপত্যবাদীরা খুন করেছিল, আপনার মাকে শুধুমাত্র তার আপসহীনতার কারণে ভারতীয় আধিপত্যবাদের জনদাস, ভারতীয় আধিপত্যবাদের দালালরা এই দেশে তাকে হত্যার বয়ান উৎপাদন করেছে এবং তাকে হত্যাযোগ্য করে তুলেছে। একইভাবে সেই মেজর জলিল থেকে মেজর জিয়া হয়ে বেগম খালেদা জিয়া থেকে শুরু করে শহীদ আবরার ফাহাদ, শহীদ আবু সাইদ থেকে শুরু করে সর্বশেষ শহীদ হাদি পর্যন্ত প্রত্যেকেই তারাই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে দাঁড়িয়েছে, তাদেরকেই শেষ করে দিয়েছে এই ভারতীয় আধিপত্যবাদের দালালরা। সুতরাং আপনাকে বুঝতে হবে কারা এই দেশের শত্রু, কারা এই দেশের স্বাধীনতা ভঙ্গিত করতে চায়। যদি এই দেশের পতাকা, মানচিত্র, স্বাধীনতা এবং আপনি যেভাবে বলেন সবার আগে বাংলাদেশ, সেই বাংলাদেশের মাটি এবং সার্বভৌমত্বকে যদি বাঁচিয়ে রাখতে চান তাইলে এই ভারতীয় আধিপত্যবাদীদেরকে সমূলে উৎখাত করে বাংলাদেশকে একটি আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে গঠন করতে হবে। এবং আমরা জানি জুলাইয়ে 1400 শহীদের যারা খুনি, যারা জুলাইয়ে খুন করেছে 71 থেকে 24